নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। আজকে তোমাদেরকে আমি একটা নতুন জিনিস করে দেখাচ্ছি। এটা তোমরা স্ন্যাক্স হিসেবে বাড়িতে খেতে পারো বা গরম ভাতের সাথেও খেতে পারো। বাড়িতে অতিথি এসে গেলেও কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারো। তাহলে কি বানিয়েছি তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখতেই পাচ্ছ আমি এক বাউল পুরো একদম বাঁধাকপি কেটে নিয়েছি, সরু সরু করে বাঁধাকপি কেটেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু নুনটা বেশি করে দিচ্ছি। দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে চটকে একটু মাখিয়ে নিতে হবে যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যায় আর বাঁধাকপি থেকে একদম জল ছেড়ে দেয়। সেই জন্যই নুনটা দিয়ে এরকমভাবে মাখাচ্ছি যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যায় আর বাঁধাকপি থেকে জল ছেড়ে দেয়। সবসময় বাঁধাকপির একই রকম জিনিস খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি ওই সবজি দিয়ে খাওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে, সবাই খুব আনন্দ পায়। দেখো দেখতেই পাচ্ছ পুরো ভর্তি বাউল কত কমে গেছে রে বাঁধাকপিটা। দেখো এখান থেকে একদম জল বেরিয়ে আসছে। এরকম চিপে চিপে আমি একদম জলটাকে ঝেড়ে তুলে রেখে দেবো অন্য পাত্রে। এখানে আমি বাউলের মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে এখানে চালের গুঁড়ি দিতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি নুন দিয়ে যেহেতু মাখিয়েছিলাম বাকি উপকরণের জন্য এখানে আমি নুন দিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবার ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু জল ছাড়া মাখাতে হবে। এই উপকরণ দিয়ে বাঁধাকপির জলেতে আর ডিমের যে জল ভাব তাতেই কিন্তু এটা পুরো মাখানো হবে, আঠালো টাইপের। কিন্তু এতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু এটাকে মাখাতে হবে। একটু সময় ধরে মাখাবে, দেখবে এটা জল ছাড়াই কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গেছে। তবেই কিন্তু রেসিপিটা খেতেও ভালো হবে আর মুচমুচে হবে। এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে তার কারণে কিন্তু খেতে খুব মুচমুচে হবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে কেমন আঠালো টাইপের মাখানো হয়েছে। এরকম কিন্তু মাখিয়ে নিতে হবে, পুরো জল ছাড়া কিন্তু আমি মাখিয়েছি। দেখতেই পাচ্ছ এইরকমই আমাদের মাখানোটা ঠিক হবে। আমি কিন্তু 1 চামচও এখানে জল ব্যবহার করিনি। এই বাঁধাকপির মধ্যে যে জল ভাব বা ডিমের যে জল দিয়েছি তাতেই কিন্তু পুরো মাখানোটা হয়ে গেছে। দেখো আমার পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এখানে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার আমি ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে বড়ার মতন করে দিয়ে এখানে ভেজে নেব। দেখো আমি কিন্তু ছোট করেই দিচ্ছি, কড়াতে একটু বড়ার মতন করে ছড়িয়ে দিয়েছি। দেখবে এটা ভাজার পরে কত বড় হয়ে গেছে। যেহেতু ডিম আছে তার কারণে কিন্তু খেতেও স্বাদটাও কিন্তু খুব সুন্দর লাগে। আমি চারটে করে ভেজে নেব। অল্প করে ভাজবে, তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে। আর ভাজার সময় কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে, তবে কিন্তু ভালো করে ভাজা হবে। ভেতর থেকে বাইরে একদম খুব সুন্দরভাবে ভাজাটা হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে।
এখানে একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। একদিকটা এরকম লো আঁচে ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখো পকোড়াগুলো কতটা ফুলেছে, তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা ফুলে উঠেছে। আর খেতে এত সুন্দর লাগে, মুচমুচে, যে তোমরা না বানালে বুঝতে পারবে না। বাড়িতে কেউ অতিথি চলে এলে এরকমভাবে বানিয়ে যদি কফির সাথে সার্ভ করা যায়, তারা তো পুরো তোমাকে জিজ্ঞেস করবে যে তোমরা কিভাবে এটা বানিয়েছো। দেখো কীরকম ফুলে উঠছে পকোড়াগুলো। দেখো বন্ধুরা, এই ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে করে খেতে পারো, মুড়ির সাথে খেতে পারো, গরম ভাতের সাথে খেতে পারো। এবার আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।